এখনো অবধি সবথেকে বেশি অর্ডারের ফিশ ফিঙ্গার ৩৫ জনের জন্য ১০০ পিস ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম। ওনাদের অর্ডার ছিল ৭৬ পিস, ওনাদেরকে ৮০ পিস দিয়েছি আর বাদ বাকি ২০ পিস কিন্তু বাড়ির জন্য ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জ্যান্ত ভেটকি ব্যবহার করেছি, মানে ফ্রোজেন ভেটকি না যেটা বরফে থাকে, এটা কিন্তু তাজা ভেটকি একদম। মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন কিরকম ফিশ ফিঙ্গারের সাইজ রেখেছি। তো কিছুই না, প্রথমে আমরা মাছে নুন আর লেবু মাখিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমরা গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ শুকনো খোলায় না গরম করে শিলের মধ্যে সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবো। তারপর কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা আর পার্সলে পাতা শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব। এরপর কিছু আদা রসুন সেটাকেও শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব। এরপর একটা পাত্রে যা সমস্ত কিছু বাটলাম তার সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। যেহেতু মাছে অলরেডি নুন মাখানো আছে তাই আমরা নুন দিলাম না। এরপর আধ ঘন্টা পরে যে নুন আর লেবু মাখানো যে মাছটা ছিল তার মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটাকে বার করে দিয়ে যে মশলাটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এরপর 10 মিনিট পরে ঠিক ভাজার আগে ময়দা আর ডিম দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এখানে কিন্তু আমি ডাবল ক্রাম্বিং করিনি, সিঙ্গেল ক্রাম্বিং করেছি, যেহেতু আমি বাইরের লেয়ারিংটা কম চাই। প্রথমে যেহেতু ডিম আর ময়দা আছে কোটিংটা হয়ে গেল। এরপর 5 মিনিট সেট হয়ে যাওয়ার পর আমরা এরপরে শুধু ডাস্টিং করব ব্রেড ক্রামসে। এখানে আমি প্যানকো ব্রেড ক্রামস ব্যবহার করেছি, আপনারা চাইলে ডাবল এগ ওয়াশ করে প্যানকো ব্রেড ক্রামস লাগাতে পারেন। আর এটা হলো চিকেন কষাটা যেটা বানিয়েছিলাম 35 জন। এরপর আর কিছুই না, মিডিয়াম টু লো হিটে ফিশ ফিঙ্গারগুলো ভাজবেন যাতে বাইরেটাও তৈরি হয়, লালা হয় আর ভেতরটাও সুন্দর করে তৈরি হয়ে যায়। দেখুন মাছটা ভেতরে কতটা সুন্দর জুসি আর কতটা। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিল দেন টাটা।